আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সিক্রেট হ্যান্ডরাইটিং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছে, যে ভিডিওর মাঝে রয়েছে 4টি গুরুত্বপূর্ণ টিপস। যে 4টি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা পরীক্ষার খাতায় খুবই ভালো মার্কস গেইন করতে পারবেন। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমাদের মাঝে অনেক ছাত্রছাত্রী আছে যারা বাসায় অনেক বেশি পড়াশোনা ভালো করার পরেও, ক্লাসে প্রতিনিয়ত পড়ার পরেও পরীক্ষায় ভালো মার্কস আনতে পারে না। তার কয়েকটি কারণ থাকতে পারে। তারা পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর পারলেও ঠিক মতো পরীক্ষার খাতায় লিখে আসতে পারে না। সো আমাদের ব্রেনের মাঝে যতই ভালো লেখাপড়া থাকুক না কেন, আমরা যদি সেটা পরীক্ষার খাতায় যদি ভালোভাবে লিখে আসতে না পারি তাহলে তার কোনোই মূল্য নাই। কারণ দিন শেষে আমাদের পড়ালেখার মূল্যায়ন করাই হয় পরীক্ষার মাধ্যমে, ভালো রেজাল্টের মাধ্যমে। সো অবশ্যই আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে যে আমরা যে পড়াশোনা করছি, যে পড়ালেখা করছি, তা কিন্তু আমাদের পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে সেটার মূল্যায়ন করতে হবে। সো এই কারণেই আমরা যদি পরীক্ষার খাতায় লিখতে যাই, আমাদের মন যেভাবে লিখতে চায় সেভাবে যদি লিখতে না পারি তাহলে কি করণীয়, সেই করণীয়গুলোই আজকে আমরা এই ভিডিওর মাঝে আলোচনা করে থাকবো। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে আশা করি খুবই ভালো রেজাল্ট করতে পারবে পরীক্ষার খাতায়। হাতের লেখা সুন্দর ও পরীক্ষার খাতায় দ্রুত লিখতে যে বিষয়গুলো আমাদের ফলো করতে হবে, যে 4টি বিষয় আমাদের ফলো করতে হবে, সেই 4টি বিষয় এখানে উল্লেখ করা হলো। তো প্রথমে 1 নাম্বার হলো লেখার জন্য শুধুমাত্র ওজনে হালকা কলম ব্যবহার করা। তো আমি দেখিয়ে দিচ্ছি কোন কলমগুলো আমরা ব্যবহার করব এবং কোন কলমগুলো ব্যবহার করা যাবে না। তো এখানে দেখো আমি 6টি কলম নিয়েছি এবং ডান পাশে যে 3টি কলম নিয়েছি এবং বাম পাশে 3টি কলম নিয়েছি। সো ডান পাশের যে কলমগুলো যেগুলো আকারে মোটা, এবং এই কলমগুলো আমাদের পরীক্ষার সময় অনেকেই আছে গিফট করে থাকে, এগুলো নিয়ে আমরা পরীক্ষা দিতে চাই। সো এগুলো নিয়ে কিন্তু আমাদের পরীক্ষা দেওয়া যাবে না। এগুলা লিখতে অনেক কষ্ট হয়, হাত ব্যথা হয়ে যায়, 1 ঘন্টা লেখার পরে হাত ব্যথা হয়ে যায়। সো ওই কলমগুলো আমরা কখনোই ব্যবহার করব না। আমরা বাম পাশের যে কলমগুলো দেখেছি অবশ্যই সেই কলমগুলো দিয়ে আমরা সবসময় লেখার চেষ্টা করব। না হলে তুমি নিজে এটা পরীক্ষা করে দেখতে পারো যে আমাদের যে কলমগুলো আছে এগুলা দিয়ে আমাদের লেখা কতটা কষ্টকর হয়ে থাকে। তো 2 নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে লেখার সময় কলমের ক্যাপ কলমে না লাগানো, কলমের পিছনে না লাগানো। সো এতে কি হয়, তুমি যে মোটা কলমগুলো দিয়ে লিখবা এই কলমগুলোর খাপ কিন্তু অনেকটা তোমার মোটা হয়ে থাকে, ওজনে অনেক ভারী হয়ে থাকে। সো এগুলো দিয়ে লিখলে পারে কলমটা তাড়াতাড়ি মুভ করতে পারবা না, যার কারণে তোমার লেখা অনেক স্লো হয়ে যাবে। সো আমাদের দ্বিতীয় বিষয়টি আমাদের খুব ভালোভাবে ফলো করতে হবে। তুমি চাইলে এটা লাগাই লিখতে পারো, কিন্তু যদি তুমি এটা না লাগাই লিখো তাহলে তুমি সেটা একটা ভালো রেজাল্ট পাবে। 3 নাম্বার যে অপশন সেটা হচ্ছে কলম সব কেনার সময় ভালো গিরিপলা কলম কেনা। সো গিরিপলা বলতে যে শুধু রাবারের গিরিপ লাগানো থাকে সেটা না, আমি এখানে কোনো কলমের করছি না, প্রমোশন করছি না। তুমি দেখো ম্যাটাডোরের এই কলমটার এই রাবারটা, এটা কিন্তু তোমার হাতের যে আঙুলটা আছে মধ্যমা আঙুল, এই মধ্যমা আঙুলে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট করে থাকে, কারণ এটা নরম আছে গ্রিপটা, যার কারণে তোমার লিখতে কোনো অসুবিধা হয় না। সো এই বিষয়গুলো তোমার অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে। 4 নাম্বার অপশনটি হচ্ছে কোনো টপিক পড়ার পরে তা প্রতিদিন লিখে প্র্যাকটিস এবং অনুশীলন করা। তাহলে অবশ্যই তোমার যে পড়াগুলো মুখস্থ থাকবে সেটা প্রতিদিন তুমি যদি লিখতে থাকো তাহলে অবশ্যই তোমার লেখা সুন্দর হবে।